চলো খুব সহজভাবে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটার ছবিটা দেখে ফেলি। তো দেখো, ডিএনএ ডাবল হেলিক্স মডেল ছবিটাকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে আঁকাবো। এক পাশে আমরা ফার্স্ট অফ অল কী করবো, এই যে পেন্টোজ সুগার যেগুলো আছে, ডিঅক্সি সুগার, সেগুলো আঁকাবো। দুটো আঁকাবো, জাস্ট বুঝাবো। ওকে, আমাদেরকে বুঝাইতে হবে। এখন এই যে এই হাত বরাবর যাতে অপর সাইডের হাতটা থাকে, এই জিনিসটাকে আমরা খেয়াল রাখবো, তাহলেই আমাদের ছবিটা হয়ে যাবে। এবার উল্টা সাইডে হবে এটা, অর্থাৎ যে সাইডে ছিল এটা এর উল্টা সাইডে হবে জাস্ট। এই জিনিসটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে ছবি। এই তো আমাদের দুটো হয়ে গেল। এরপর কি করব, আমি চাইলে একটু কালারটাকে চেঞ্জ করে দিই। যে দেখো, এখন এখানে যে ভাঁজটা দিব এখানে সেটাকে এক্সটেন্ড করে দিব। দুইটাতে দুই রকম করব, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এই যে দেখো হয়ে গেল। এখন দুইটার ভিতরে বন্ধন আছে, সেই বন্ধনটাকে দেখাতে হবে। একটাই যদি দুইটা বন্ধন দিই, আরেকটাতে আমরা তিনটা বন্ধন দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এরপরে কি হবে, বাকি যে হাতটা আছে দেখো, এই যে 5 নাম্বার এবং 3 নাম্বার হাত, এটাকে কানেক্ট করে দিব। 5 নাম্বার হাত এবং 3 নাম্বার হাতকে কি করে দিচ্ছি, ফসফেট দ্বারা কানেক্ট করছি। এদিকে একটা এক্সটেন্ড করব, এদিকে একটা এক্সটেন্ড করব, উপরে একটা এক্সটেন্ড, নিচে একটা এক্সটেন্ড, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন তুমি চাইলে এটাকে সুগার লিখতে পারো, এখানে অ্যাডিনোসিন, গুয়ানোসিন যেটার সাথে বন্ধন হয় সেটাও লিখতে পারো চাইলে। এবং তার পাশাপাশি তোমরা চাইলে কিন্তু এটাও আঁকাইতে পারো, যে এখন এটা আঁকাই দিবা। দেখো, এটা একটা বাহু দেওয়ার পরে ওই প্যারালালি যদি তুমি আরেকটা আঁকাই দাও, তাহলে কিন্তু তোমাদের খুব সহজে হয়ে যাবে। এই যে দেখো হয়ে গেছে। এরপরে তুমি জাস্ট একটু সুন্দর মতো এটা দেখাই দিতে পারো। দেখো আমাদের ডাবল হেলিক্স মডেলটা কিন্তু হয়ে গেছে। তো এই যে আমরা ছবিটা কিন্তু আঁকাই ফেললাম। এখন খালি ছবি আঁকাইলেই চলবে, আমাদেরকে তো লেবেলিং করা লাগবে। তাহলে এখানে লেখো যে কি হবে বলো তো, ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তাহলে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। দেখো আমাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেল কিন্তু হয়ে গেছে। এরপর আমরা জাস্ট লেবেলিংটা কমপ্লিট করব। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। এই যে দেখো নাইট্রোজেন বেস। এরপরে ভাইয়া এটা হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার, এটা হচ্ছে আমাদের ফসফেট। হাইড্রোজেন বন্ড হচ্ছে এই যে নীল কালারের, দেখো হাইড্রোজেন বন্ড রাখাইছি। এরপরে এই দুটাকে বলা হয়ে থাকে ভাইয়া নিউক্লিওসাইড। যখন তিনটা একত্রে আসতে এরপরে টাইড আসবে, তাহলে নিউক্লিওটাইড। এই জিনিসটা ভুল করবা না। আর যেটা ভিতরে ঢুকে গেছে এই যে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে মুখ্য কাজ। আর এটা একটু বাইরের দিকে আছে, এটাকে বলা হচ্ছে গৌণ কাজ। তাহলে দেখো, আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা শেষ করে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে।